দিন যত যায়, সময় যত যায়, মানুষের চাহিদা তত বাড়ে। বলেন আপনারা, আগের দিনের মহিলারা, আগের দিনের মা বোনেরা, আগেরকার মা বোনেরা জিন্দেগি কাটাইছেন কিনা? ফাটাইছেন, সংসার করছেন, ছেলে মেয়ে ফালছেন, পরিবার চালাইছেন কোনো আরামসে, কোনো ঝগড়া ছিল না। এভাবে স্বামী স্ত্রী দাম্পত্য খুব সুন্দরভাবে চলতো। আর বর্তমানে অধিকাংশ দেখবেন শান্তি নাই, আরাম নাই, অশান্তি আর অশান্তি। কারণ কি তা জানেননি? বেশি আরামের মধ্যে শান্তি নাই, বেশি আরামের মধ্যে শান্তি নাই। আগেরকার মা বোনরা, আমি নিজেও দেখছি আগেরকার সময়ে এইভাবে ফাটা ফুটাইলে ফিসিয়া মশলা ভর্তা, আগে এইভাবে টান্ডে সিয়াদা ফারাইয়ে চালবার ভর্তা দেখছেন না আপনারা? আমার তো আপনারা আরো বয়স দেখছেন, এবার সিয়াদা ফারাইয়ে চালবার ভর্তা। আর বর্তমানে তো এগুলো তো বহুত আগে বাহির হয়েছে যে মিশিং দিয়ে চাউলও ফুটাইলায়। আর বর্তমানে আরো কত বালা, আরো কত আধুনিক মেশিন বাড়াইছে, মশলাও আর করা লাগে না, বাগারও আর করা লাগে না, সব কিছু এখন মেশিনে করে দিলায়। সময় বাঁচছে না নি? সময় বাঁচছে, বাঁচাইয়া সময়টা কমতি লাগাইতে হইল। সময় বাঁচছে বালা কথা, এই বালা বাঁচছে যখন, এই বাঁচানোর সময়টা তো কাজে লাগাইতে পারেনি। কাজও লাগাইন করে জানাননি, কাজও লাগাইন মোবাইল চালাইন, কাজও লাগাইন এইভাবে না যায় জিনিস কাজ করুন, কাজও লাগাইন এইভাবে অমুক চাষির সঙ্গে, অমুক বাড়ির বাড়ির সঙ্গে এইভাবে নাকি গল্প গুজর করুন। প্রথমে গল্প গুজরটা বালাভাবেই চলে, সুন্দরভাবে সূচনা হয়, বালা আছেন গো আফা, বালা আছেন গো ভাবি, এইভাবে শুরু হয়। কিন্তু আস্তে আস্তে এমন পর্যায়ে গিয়ে চলে যায়, আস্তে আস্তে গিয়ে দেখা যায় এমন একটা পর্যায়ে চলে, অমুক ভাবির সম্পর্কে, আমার শাশুড়ি সম্পর্কে, আবার এইভাবে নিজের জামাই সম্পর্কে, আবার এইভাবে নিজের অমুক সম্পর্কে, তমুক সম্পর্কে, এমন এমন কথা বলে যার কারণে সে ওপেন গীবত করতেছে, অপরের নামে বদনাম করতেছে, অপরের নামে নিন্দা করতেছে। এই যে গুনাহ হইতেছে সে নিজেও এটা জানে না। কারণ কি জানেননি? এরা অভাব হইল মূলে, যে দুনিয়াতে জ্ঞান অর্জন করছে, দুনিয়াতে শিক্ষা অর্জন করছে, কিন্তু তার শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষা ছিল না, তার জ্ঞানের মধ্যে, তার এলিমের মধ্যে ইলমে দ্বীনের শিক্ষা ছিল না, তার জ্ঞানের মধ্যে জাগতিক শিক্ষা ছিল, কিন্তু কোরআনের কোনো শিক্ষা ছিল না। এজন্য শুরুতেই বলছে, দুনিয়াতে এমনভাবে আপনারা থাকুন, দুনিয়াতে এমনভাবে আপনারা চলাফেরা করুন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হইছেন, ওই বান্দাটাই প্রকৃত বুদ্ধিমান, ওই আল্লাহর বান্দি প্রকৃত বুদ্ধিমান, আমার ওই উম্মতই প্রকৃত বুদ্ধিমান, যে তার নফসরে, যে তার খাফেসাতকে এভাবে নিজের কন্ট্রোলের মধ্যে রাখছে, এবং ওয়ামিলা লিমান বাদাল মাউত, এবং মরণের জন্য এবং পরকালের জন্য এভাবে আমল সঞ্চয় করিয়াছে। আমরা মনে করি সঞ্চয় করা খালি টেকা জমানো, ঠিক না বেঠিক? পেটেন দিতে বালা বুঝবা, আমরা মনে করি সঞ্চয় করা খালি টেকা জমানো, ব্যাংক সমুদ্রের টেকা জমানো, ঠিক না বেঠিক? সঞ্চয় এটাই বুঝে, সঞ্চয় মানে কি তা সমুদ্রের টেকা লাগাও, ব্যাংক টেকা দেবো, অমুকের টেকা দেবো, এটি সঞ্চয়। এটার নাম সঞ্চয় নেই। জমা করা আখেরার লাইনে সব সঞ্চয় করো, তখন আর না লাভ হইব। আমরা মনে করি ব্যাংক টেকা জমানো, সমুদ্রের টেকা লাগানো, আশা ব্যাংক টেকা লাগানো, গ্রামীণ ব্যাংক টেকা লাগানো, এটাই মনে সঞ্চয়।